আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমার পুচু পান্ডাও আজ অনেক বেশি ভালো আছে। কারণ হচ্ছে তার নানা নানি মামা তাকে দেখতে এসেছে। যেহেতু অনেক দিন পর তাদের সাথে পুচু পান্ডার দেখা, তাই আনন্দে আত্মহারা। আর নানা তাকে ঘুরতে নিয়ে আসবে না, এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ভালোবাসা হচ্ছে নানা এবং নাতির। পুচু পান্ডা আসার আগে আমার মা বাবা বলতো সন্তানের থেকেও বেশি ভালোবাসা নাকি নাতি নাতনির উপরে চলে যায়। তখন হাসতাম আর বলতাম, কখনো কি এটা সম্ভব নাকি নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালো কি অন্য কাউকে বাসা যায়? তখন আমার মা বাবা বলতো, দেখবি প্রতিদিন একবার ভিডিও কলে কথা না বললে তারা বলেন যে তাদের নাকি পাগল পাগল লাগে। আরও একটি মজার বিষয় হচ্ছে, ভিডিও কলে যদি আমার ফেসটা দেখে তৎক্ষণাৎ বলবে যে হচ্ছে তুই কেন আমার নাতিকে নিয়ে আয় সামনে। আমি হুমকির মধ্যে থাকি যে তার নাতির কখনো যেন কষ্ট না হয়, চোখের পানি না পড়ে, বকাঝকা না দিই। পুচু পান্ডা ব্যথা পাওয়ার আগে তারা ব্যথা পেয়ে যায়। আর এটাই বুঝি নানা নানির টান বা ভালোবাসা। জানতে ইচ্ছে করে পৃথিবীর সকল নানা আর নানিদের ভালোবাসা কি একই রকম হয়? যদি একই রকম হয় তাহলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন কিংবা নতুন কোনো ভিউয়ার জয়েন করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন অ্যান্ড একটা শেয়ার করে দিবেন। কারণ আমি চাই আমার পুচু পান্ডা আপনাদের সবার দোয়ায় থাকুক। দোয়া আর ভালোবাসা এমন একটা জিনিস যে মানুষের জীবনে বড় হতে গেলে এই দুটি অনেক বেশি দরকার। আমি চাই না আমার পুচু পান্ডা এই দুটির কোনো একটি থেকেও দূরে থাকুক। গর্ব নয়, তবে সত্যি কথা হলো আমার পুচু পান্ডাকে সবাই অনেক ভালোবাসে এবং আমার পুচু পান্ডা সবার সাথে নিমিশেই মিশে যায়। সবাইকে আপন করে নেওয়ার এক অন্যরকম শক্তি তার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। যাই হোক, আজকে পুচু পান্ডার নানা আমাদের যেখানে নিয়ে এসেছে সেই জায়গাটির নাম হচ্ছে গ্রিন মডেল টাউন। মিনি কক্সবাজার নামেও জায়গাটি বেশ পরিচিত রয়েছে। এখানে অনেক বড় পরিসরে 12 মাসে একটা মেলা বসে। এখানে দুপুর গড়াতে না গড়াতেই মানুষের আনাগানো শুরু হয়ে যায়। অবসরে আনন্দমুখর পরিবেশ পেতে হলে আপনি এখানে নিঃসন্দেহে যেতে পারেন। বিশেষ করে বাচ্চাদের আনন্দের একটি বিশেষ জায়গা। বেশ অনেকগুলো রাইডের ব্যবস্থা থাকলে আপনি মাত্র 30 টাকা থেকে 200 টাকার মধ্যে অল্প মূল্যে বাচ্চাদের নিয়ে অনেক রাইড এনজয় করতে পারবেন। আমার বাসার কাছাকাছি থাকায় আমি বেশ সপ্তাহে 1 দিন কি 2 দিন করে আমার বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে যাই, সময় কাটিয়ে আসি। পুচু পান্ডা যেমন আনন্দ এবং ভ্রমণ প্রিয়, তার নানাও কিন্তু কিছু কম যায় না। নাতিকে নিয়ে বেশ আনন্দের রাইড শেয়ার করছেন। নাতিকে একটু খুশি রাখার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য একটি রাইডও বোধহয় বাদ দেননি। অপরিমেয় এই ভালোবাসা নিয়ে একটি কথা বলতে পারি, নিষ্পাপ ভালোবাসাগুলো সারা জীবন নিঃসন্দেহে বেঁচে থাকবে। এই ভালোবাসাগুলো সবসময় এমনই হয়, যত বাসবেন ঠিক ততই বাড়বে। এর কোনো রং নেই, মুখ নেই, তবুও এটি রঙিন, তবুও এটি সুন্দর। পুচু পান্ডার নানা এবং নানি এরা এমনই দুজন মানুষ যারা স্বার্থ ছাড়া ভালোবাসে এবং প্রয়োজন ছাড়া খোঁজ নেয়। পৃথিবীতে ভালোবাসাটা অনেক সহজ, কিন্তু আঁকড়ে ধরে রাখাটা অনেক কঠিন। ভালোবেসে আঁকড়ে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা তাদের মধ্যে উপলব্ধি করা যায়। আর আমার ছোট ভাই পুচু পান্ডার একমাত্র মামা। কথায় আছে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। পুচু পান্ডার মামা একজন বাধ্যগত মামা হয়ে তার সাথে সবসময় তাল মিলিয়ে থাকে বলে পুচু পান্ডা অনেক বেশি ভালোবাসে তার মামাকে। বারান্দার গ্রিল ধরে অবিরাম মামা বলে ডেকে চলে। আর রাস্তাঘাটে তার মামার মতো অল্প বয়সী কোনো ছেলে দেখতে পেলে মামা মামা বলে দৌড়ে গিয়ে কাছে চলে যায়। মুখের দিকে তাকিয়ে যখন দেখে এটি তার মামা না, তখন মন খারাপ করে আমার কাছে চলে আসে। মামা ভাগ্নের সম্পর্কও কিছু কম মধুর বলেন। ওদেরকে দেখে আমার বড় মামার কথা মনে পড়ে গেল। ছোট বয়সে যখন মামাকে অনেক জ্বালাতাম, মামার ঘাড়ের উপর উঠে বসে থাকতাম, মন চাইলে মামার চুল টানতাম, কিন্তু আমার বড় মামা চুপ করে সব কিছু সহ্য করতো। কখনো বকতো না, কখনো ধমক দিত না, কখনো মন খারাপ করতো না। বড় মামা আজ এই পৃথিবীতে বেঁচে নেই, তবু অনেক বেশি মিস করছি মামাকে, মামার ভালোবাসাকে। আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতবাসী করুন, জান্নাতের সর্বোচ্চ মোকাম তাকে দান করুন। আসলে ভালো মানুষগুলো অনেক তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যায়, এটাই বুঝি দুনিয়ার নিয়ম। তাই পুচু পান্ডাকে দেখি আর নিজের ছোটবেলায় হারিয়ে যাই। আর মনে মনে ভাবি জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছে ও এখন। নানা নানি মামা এদের ভালোবাসা যতটা নিংড়ে নেওয়া যায় ততটাই শান্তি। এরা হচ্ছে এক একটা ভরসার জায়গা, যেখানে সারা পৃথিবীর মানুষ দূরে ঠেলে দিলেও এরা বিপদে কোনো দিন দূরে
সরিয়ে দেবে না। তাই এই খাঁটি ভালোবাসাগুলো বেঁচে থাকুক, ভালো থাকুক, সারা জীবন পাশে থাকুক, এই আশায় আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, পরিবারের যত্ন নেবেন। আবার নতুন কোনো ভ্লগে নতুন কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমার পুচু পান্ডার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।